চলুন ছোট করে আগে খবরটার দিকে একটু নজর দিই। খবরটা একটু জেনে, যারা এখনো জানেননি, অনেকেই যারা পত্রপত্রিকা রেগুলার পড়েন, নিউজ সাইটে ঢুকেন, তারা জেনে গেছেন। তারপরও আর যারা জানেননি তাদের জন্য সেটা হচ্ছে, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভালোবাসা দিবস উদযাপন নিয়ে ফেসবুকে যে পোস্ট দিয়েছেন, তাকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে দেওয়া এই পোস্টে তিনি লেখেন, জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়। মানে মন্তব্য করার কি কোনো প্রয়োজন আছে? ধরেন ভ্যালেন্টাইন ডে আপনি পছন্দ করেন না, তারপরও আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু গভীরে নেওয়ার চেষ্টা করব। ফরিদা আক্তার এই মন্তব্য আসার পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়। তার ওই পোস্টের সমালোচনা করে একের পর এক মন্তব্য আসতে শুরু করে। এক পর্যায়ে ওই পোস্টের কমেন্ট অপশন বন্ধ হয়ে যায়। তার পোস্টে 695টি মন্তব্য এসেছে, শেয়ার হয়েছে 1600, প্রতিক্রিয়া মোট 7400, এর মধ্যে হা হা প্রতিক্রিয়া 5700। মানে টোটাল রিয়েকশন হচ্ছে 7400, তার মধ্যে 5700ই হচ্ছে হা 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 হা। এই পোস্টের বিষয়ে ফরিদা আক্তার তিনি পরে এই যে এত হাহা শুনে তিনি বলছেন, এখানে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই, এটা ছিল আমার একটা আহ্বান। একটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটা আমি ফিল করি। আমি মন থেকে ফিল করি ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন। ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকেই সমালোচনা ছিল, এটা আমি স্ট্রংলি ফিল করি, এটা আমাদের সংস্কৃতি নয়। ফরিদ আক্তার বলছেন, আমরা ফাল্গুন পালন করবো, 21 ফেব্রুয়ারি পালন করবো, কিন্তু এই বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সেই পরিস্থিতি আনন্দের নয়, এতগুলো শহীদ ও আহত মানুষের কথা আমরা কোনোভাবেই ভুলতে পারি না। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলছেন, এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয়, যেমন তামসা আকারে না করা হয়, তাই আমি আহ্বান জানিয়েছি। তেমন কিছু বলবো না, দীর্ঘ আরো এখানে অনেক কিছু বলা আছে। আপনার শুধু একটা প্রশ্ন করি তো, ধরেন ভালোবাসা দিবস, ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলে নিই, আমি নিজে ভ্যালেন্টাইন ডেটা পালন করি না। আমার এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভালোবাসা দিবস, এটা নিয়ে আমার কোনো আধিক্যতা নেই, এটা নিয়ে আমার কোনো নাচানাচি নেই। ভালোবাসা সব মানুষের জীবনেই থাকে। তবে এটা শফিক রহমান এটার প্রবর্তন করেছিলেন, এরপর হ্যাঁ আলোচনা সমালোচনা আছে। কিন্তু ধরেন আমি মুসলিম, আমি ইসলাম ধর্ম অবলম্বনকারী, আমি ধর্ম মানি, আমি ধর্ম প্র্যাকটিস করি, ধর্মের নিয়মে চলতে চাই। কিন্তু যে লোক, যিনি হিন্দু, যিনি বৌদ্ধ, যিনি খ্রিস্টান, আমি তাকে বিশ্বাস করি না। কিন্তু আমি কি বলবো যে তুমি এটা করো না? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই বছর তিনি এটা করতে না করেছেন ভ্যালেন্টাইন ডে, তাইলে এর পরের বছরগুলোতে করতে বাধা নেই। এবারও বাধা নেই বলছেন যে এটা আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না, এর পরের বছর করতে বাধা নেই। তাহলে এর পরের বছর কি শহীদদের শ্রদ্ধা কমে যাবে ভ্যালেন্টাইন ডে করতে গিয়ে? আমি যদি বলি ভ্যালেন্টাইন ডে করেও শহীদদের শ্রদ্ধা বলবৎ থাকলে সেটাই হবে ভালো। আপনি সারা বছর ধরে শুধু ক্রন্দনই করবেন, শোক কাটিয়ে শক্তি জোগাড় করবেন না, ব্যাপারটা এরকম হয়ে যায় না? এখন জুলাই অভ্যুত্থানে যা হয়েছে, শেখ হাসিনার পুলিশ বাহিনী, তার সন্ত্রাসী বাহিনী যা করেছে, এই জন্যে আপনি সারা বছরের আনন্দ উচ্ছ্বাস, শিশুদের নিয়ে বাইরে যাওয়া সব কি বন্ধ করে বসে থাকবেন? তা তো না। ভ্যালেন্টাইন ডেতে নানান কিছু হয়। উনি তামাশা বলতে কি বোঝাতে চেয়েছেন? আমরা শুধু দেখি ফাল্গুনেও যেরকম ঘোরাঘুরি করে, নামটা ভ্যালেন্টাইন, পয়লা ফাল্গুনেও কিন্তু বাংলাদেশের মানুষ ভ্যালেন্টাইন ডের চেয়ে কম বের হয় না। ওরা 2 দিনেই একসাথে গুলিয়ে ফেলে কোনটা ভ্যালেন্টাইন কোনটা পয়লা ফাল্গুন, এইটা আসলে বোঝাটা খুব মুশকিল হয়ে যায়। মানে দুটা জিনিসকেই একসাথে করে ফেলে। তো পয়লা বৈশাখে তখন যদি আবার আপনি বলেন যে না, এই মঙ্গল শোভাযাত্রা হবে না, এই না সেই না, শহীদদের স্মরণে বন্ধ করো, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না? আরও কথাবার্তা আছে যে অনেকেই যারা একটু এসব নিয়ে কাজ করেন, এই পয়লা বৈশাখ বা আপনার পয়লা ফাল্গুনের সাথে আয়োজনের সাথে জড়িত, শাহবাগ কেন্দ্রিক, চারুকলা কেন্দ্রিক, টিএসসি কেন্দ্রিক, তারা বলছেন যে এইসব বক্তব্য মিন করে যে আউল বাউল মুক্ত সংস্কৃতি, 21শে বইমেলার একটা মুক্ত চিন্তা, এগুলোকে বাধা কিনা। আর তিনি যেটা বলছেন যে এটা কোনো নিষেধাজ্ঞা না, বলতে আর বাকি থাকে কোনো উপদেষ্টার যখন মনে হবে এটা আমার পছন্দ হচ্ছে না, তখন আর নিষেধাজ্ঞা কি? সেলফ সেন্সরশিপ তো এমনি চলে আসে, তাই না? যাই হোক, আমি জানি না, উপদেষ্টা তিনি এর আগেও নানানভাবে আলোচিত হয়েছেন। তিনি দুই মন্ত্রণালয়ের কথাবার্তা নিয়ে আলোচনা এসছে, কিন্তু এই ভ্যালেন্টাইন ডে নিয়ে ওনাকে পোস্ট করতে হলো এবং তার ওপিনিয়ন জানানোর জায়গাটা যে তার একটা চেয়ার আছে, সেটার সঙ্গে তিনি কি একটু গুলিয়ে ফেললেন কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।